সেটা হচ্ছে গিয়ে খুব রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটা হচ্ছে গিয়ে একটা মেয়ের, তিনি একটা অভিযোগ অভিযোগ বলতে পারেন বা দাবি বলতে পারেন যে ছেলেদের 4টা বিয়ে করার অনুমতি থাকলে কেন মেয়েদেরকে এই অনুমতি দেওয়া হয় না। এটা তার একটা অভিযোগও বলতে পারেন বা দাবিও বলতে পারেন। তো আমি এই বিষয়টাকে ক্লিয়ার করবো। অনেকে এই বিষয়টাকে বলতে পারেন যে হ্যাঁ এটা তো আসলে সত্য। আমিও বলি হ্যাঁ, কেন ছেলেদেরকে 4টা বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে, মেয়েদেরকে না? মেয়েদের সাথে একটু ইনজাস্টিস হয়ে গেল না? এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করবো। ইসলাম কেন এই কাজটা করলো, এই কাজটার পিছনে কয়েকটা যুক্তি আছে। আমরা সবাই একটা উদাহরণ ব্যবহার করি, এবং অনেক ব্লগার বা অনেক ইউটিউবার, অনেক ইনফ্লুয়েন্সাররা এই সেম উদাহরণটা ব্যবহার করছে, যেটা আমি এখন আপনার সাথে বলতেছি। আমরা মনে করেন একটা চাবি দিয়ে যদি আমি 3টা বা 4টা তালা খুলতে পারি, তাহলে ওই চাবিটাকে কি বলবো? এটা আমাদের কাছে প্রশ্ন। এটা হচ্ছে কি মাস্টার কি বলবো। আর যদি একটা তালাকে আমরা 4টা 5টা চাবি দিয়ে খুলি, তাহলে ওইটাকে বলে নষ্ট তালা। এটা বুঝতে হবে বিষয়টা। তো আমি এটা তো গেল একটা উদাহরণ, জাস্ট আপনার লজিক। কিন্তু মেইন বিষয়টা কি, কেন ইসলাম এই কাজটা করলো? এটার রিজন হচ্ছে কি, আমি একটা ছেলে হিসেবে যদি 4টা বিয়ে করি, তো আমার স্ত্রীদের যদি 4টা সন্তান হয়, প্রত্যেকের যদি সন্তান হয়, তাহলে প্রত্যেকে তার মায়ের পরিচয় দিবে, তার ইন্ডিভিজুয়াল। ইভেন বাবার পরিচয় কিন্তু আমাকে দিতে পারতেছে, প্রত্যেকে তার বাবার পরিচয় দিতে পারতেছে। কিন্তু একটা একটা মেয়ে যদি 4টা বিয়ে করে, তার ঘরে যদি একটা সন্তান হয়, বাবার পরিচয় কাকে দেবে? এটা একটা বিষয়। বাবার পরিচয় দেওয়ার মতো কোনো ওয়ে নাই। এই একটা টপিক পয়েন্ট গেল। তারপর আরো কয়েকটা পয়েন্ট আছে, যেমন বাংলাদেশে কিন্তু বর্তমান আদমশুমারি অনুযায়ী, যে আদমশুমারিটাকে আমি অতটাই সাপোর্ট করি না, এখানে অনেক করাপশন হয়েছে, তারপরেও এই আদমশুমারি অনুযায়ী 16 লক্ষ মেয়ে বাংলাদেশে বেশি। ইভেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এরকম মিনিমাম 10% থেকে 20% পর্যন্ত মেয়ে কিন্তু বেশি ছেলেদের তুলনায়। তো এই যে অতিরিক্ত মেয়ে, এরা কি করবে? যদি আমরা একটা বিয়ে করি, তাহলে এরা কি করবে? এই জন্য ইসলাম এই জিনিসটা করেছে। এবং তখনকার দিনে এই নিয়মটা চালু হয়েছে কিসের জন্য? তখন তো যুদ্ধ হতো, এখন তো যুদ্ধের বিষয়টা নাই। তখন যুদ্ধ হতো, তো এই যুদ্ধে তো অংশগ্রহণ করতো ছেলেরা যখন যুদ্ধে অংশগ্রহণ করতো, তখন তো ছেলেদের সংখ্যা অটোমেটিকলি কমে যাবে, তো মেয়েদের সংখ্যা আলটিমেটলি বাড়তেই থাকবে। এই জিনিসটা বিবেচনা করে এই 4টা বিয়ের বিধান দেওয়া হয়েছে। ইভেন এই যে একটা বিষয় যে বাচ্চার পরিচয় দিয়ে সমস্যা, এই কারণগুলোর জন্য ইসলাম 4টা বিয়ের ব্যবস্থা করেছে। এই বিষয়টাকে আমরা এই মেয়েটার কি চিন্তা ভাবনা করে এরা আমি বুঝতে পারি। তোমরা নিজেদেরকে মুসলিম দাবি করবা, মুসলিমের একটা বিধান নিয়ে তোমরা প্রশ্ন করবা, এটা তো কোনোদিন হতে পারে না। প্রশ্ন করার কোনো অধিকার নেই। ইসলাম যে বিধানগুলো দিচ্ছে ওইগুলো নিয়ে কোনো প্রশ্ন করার অধিকার নাই। হাদিস, যদি এটা হাদিস হতো তাহলে বিষয়টা অন্যরকম। হাদিস নিয়ে বিতর্ক করা যায়, কিন্তু কোরআনের আয়াত নিয়ে বিতর্ক করা যায় না। এই জিনিসটা বুঝতে হবে। নিজেদেরকে মুসলিম দাবি করি না তাহলে। আর আমি এই বোনের মা বাবাকে নিয়ে একটা প্রশ্ন, তারা এই মেয়েটাকে নিয়ে তারা কি লজ্জাবোধ মনে করে না? তাদের তো উচিত, কারা এর মা বাবা? এটা আমার আপনাদের কাছে প্রশ্ন রয়েছে। যাই হোক, সকলকে ধন্যবাদ। আমরা কোনো জিনিস ট্রেন্ডিং আসলে ওই জিনিসটা নিয়ে লাফালাফি না করে বিষয়টাকে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি। সকলের বিবেক বুদ্ধি আছে, বিবেক দিয়ে চিন্তা করবে, তারপর একটা ইসলামের কোনো বিষয় নিয়ে প্রশ্ন করবে। যাই হোক, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।